এপিসোড ৩ এর প্রথম দৃশ্যে আমরা দেখি মোমো ঘুমাচ্ছে এবং পাশেই তার ফোন বাজছে। ফোন ধরে সে জানতে পারে সে গতকাল যে ইন্টারভিউটা দিয়েছিল সেখানে তার চাকরি হয়ে গিয়েছে, আর তাকে চাকরির বিষয়ে আরও তথ্য জানার জন্য অফিসে গিয়ে দেখা করতে বলা হচ্ছে। এরপর দেখা যায় ফুপেই মোমোর হোস্টেলের বাইরে অপেক্ষা করছে। মোমো তাকে দেখে বলে, আরে তুমি এখানে কি করছো? এই কথা শুনে ফুপেই তাকে গতকালকের জন্য সরি বলতে যাবে, তখনই মোমো বলে উঠে, আমার আসলে গতকালকের কিছুই মনে নেই, আমি কি উল্টাপাল্টা কিছু করেছিলাম? তখন ফুপেই কথা ঘুরিয়ে বলে, হ্যাঁ, তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছ। তুমি আমাকে কিস করতে চেয়েছিলে। আমি বলেছিলাম, আরে না থামো। এইসব শুনে মোমো নিজের উপর রাগ করতে থাকে। এরপর দেখা যায় গু ওই প্রফেসর জিয়ং এর সাথে দেখা করতে গেছে। তখন প্রফেসর বলে, তুমি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ, তাই তোমাকে আমাদের টিমে নিতে পারি। এই শুনে গু ওই খুশি হয়ে যায়। এইদিকে মোমো তার অফিসে গিয়েছে, আর সেখানে সে জানতে পারে চাকরি শুরু করার আগে তার কিছুদিন ট্রেনিংয়ে থাকতে হবে। এরপর মোমোকে দেখা যায় কলেজের ক্যান্টিনে খাবার নিচ্ছে। তখন গু ওইয়ের সাথে তার ধাক্কা লাগতে নিচ্ছিল, কিন্তু গু ওই তাকে আটকে ফেলে এবং সাবধানে তার খাবারগুলো টেবিলে রেখে দেয়। মোমো ফোনে তার মাকে চাকরির বিষয়ে সবকিছু খুলে বলছিল। তার মা তাকে বলছিল তার অফিসটি অনেক দূরে হয়ে যাবে, তার এক বান্ধবীর সেদিকে একটি বাসা আছে। মোমো চাইলে সে ওই বান্ধবীর সাথে কথা বলবে। মোমো কোনো উত্তর না দিয়ে ফোন রেখে দেয়। পরের দিন মোমোর ট্রেনিং শুরু হয়ে যায় এবং সে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তার কাজটি করতে থাকে। এইভাবে কয়েকদিন যাওয়ার পর মোমো একদিন বাস মিস করে ফেলে। ঠিক তখন তার মা ফোন দেয়। তার বাস মিস হওয়ার কথা শুনে তার মা তাকে আবারও সেই বান্ধবীর বাসার কথা বলে। আরও বলে সে বাসায় আপাতত কেউ থাকে না, সে রাজি থাকলে তার কাছে চাবি কুরিয়ার করে দেওয়া হবে। এইবার মোমো রাজি হয়ে যায়। তাই মোমো সেই বাসায় গিয়ে ওঠে, কিন্তু তার কাছে বাসাটি বেশ অপরিষ্কার মনে হচ্ছিল, তাই সে মনের মতো করে বাসাটি সাজায়। পরের দিন সে লাইব্রেরিতে যায় আর দেখে গু ওই সেখানে দাঁড়িয়ে বই পড়ছে। তখন সে গু ওই এর সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ গু ওই এক ধরনের গন্ধ পাচ্ছিল। সে মোমোকে জিজ্ঞেস করে, তুমি কি আজব ধরনের কোনো গন্ধ পাচ্ছ? মোমো বলে, না তো। তখন গু ওই মোমোর গায়ে শুকে বলে, গন্ধ তোমার থেকে আসছে। তখন মোমো নিজের কাপড় শুকে বলে, ও আচ্ছা, এটা রাইস নুডলসের। গু ওই রাইস নুডলস একদম পছন্দ করে না, তাই সে মোমোকে বলে এখনই রুমে যেয়ে গোসল করে আসতে। তখন মোমো বলে, আমি রুমে যেতে পারবো না, কারণ আমি আর এইখানে থাকি না। আমি এখন একটি কবরস্থানের মতো বাসায় থাকি। মোমো আবারও বাসায় ফিরে যায় এবং ফোনে তার মায়ের সাথে কথা বলতে থাকে। তার মা তাকে জানায় আগামীকাল তার সেই বান্ধবীর ছেলে বাসায় থাকতে আসবে। মোমো যেন পুরো ঘর পরিষ্কার করে রাখে। কথা শেষ করে মোমো একটা হরর মুভি দেখছিল। তখন হঠাৎ করে সে দরজা খোলার আওয়াজ পায়, তাই সে প্রচুর ভয় পেয়ে যায় আর চোখ বন্ধ করে চিৎকার করতে থাকে। এরপর চোখ খুললে সে দেখে তার সামনে গু ওই দাঁড়িয়ে আছে। তাকে দেখে গু ওইও অবাক হয়ে যায়। গু ওই জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এবার মোমো বুঝতে পারে গু ওই তার সেই আন্টির ছেলে, আর তাদের দুইজনের মা একে অপরের বান্ধবী। কথা শেষ করতেই সে দেখে পুরো ঘর এলোমেলো। বাড়ির অগোছালো অবস্থা দেখে গু ওই এর মনে পড়ে যায় যে মোমো তার বাসাকে কবরস্থান বলেছিল। সে মোমোকে বলে, এখুনি পুরো ঘর পরিষ্কার করো। এরপর সে তার রুমে যেয়ে দেখে তার রুমটিও মোমো দখল করে নিয়েছে। তখন মোমো সব কিছু পরিষ্কার করতে শুরু করলে গু ওইও তাকে হেল্প করে। ঘর পরিষ্কার করে গু ওই গোসল করতে যায়। গোসল শেষে সে বালতিতে কিছু একটা দেখতে পায়। জিনিসটা কি তা ভালো করে দেখার জন্য সে মোমোর ব্রাশ নিয়ে যখন চেক করতে যায়, তখন দেখে এটা মোমোর অন্তর্বাস। এই দেখে সে হতবম্ব হয়ে তা হাত থেকে ফেলে দেয় আর ওয়াশরুম থেকে বের হয়ে যায়। সে তখন মোমোকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি একটাই টুথব্রাশ? মোমো বলে, হ্যাঁ। এটা বলে মোমো গোসল করতে ঢুকলে সে দেখে তার ব্রাশ বালতিতে পড়ে আছে। তখন সে বুঝতে পারে কেন গু ওই তাকে ওই কথা জিজ্ঞেস করেছিল। সে গোসল করে বের হতেই দেখে গু ওই তার জন্য অনেক ধরনের অনেকগুলো ব্রাশ নিয়ে এসেছে। তখন সে গু ওইকে একটা দিয়ে আর সবগুলো নিজে নিয়ে নেয়। এরপর রাতে তারা দুজন যার যার রুমে ঘুমাতে যায়, কিন্তু গু ওই এর কোনোভাবেই ঘুম আসছিল না। সে মোমোর রুমের সামনে গিয়ে তাকে বলে নিজের বেডরুম ছাড়া তার ঘুম আসে না। তাই মোমো গেস্ট রুমে ঘুমানোর জন্য যেতে নেই, কিন্তু হঠাৎ করে তার পেট ব্যথা শুরু হয়। গু ওই তাকে কিছু ওষুধ এনে দেয়, কিন্তু সেটি খাওয়ার পর মোমো অজ্ঞান হয়ে পড়ে যায়।
গু ওই অ্যাম্বুলেন্সে কল করে বলে সে একজনকে ভুল করে বিষ খাওয়ায় ফেলেছে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার এসে গু ওই কি চিনে ফেলে আর বলে, আরে এই তো তুমি, সেই কেয়ারিং বয়ফ্রেন্ড। এরপর গু ওই এর কথা শুনে ডক্টর হেসে ফেলে, কারণ মোমোকে কোনো বিষ খাওয়ানো হয়নি। এটা শুধু ফুড পয়জনিং এর সমস্যার কারণে হয়েছে, আর বলে সে খুব জলদি ঠিক হয়ে যাবে। এরপর দেখা যায় হাসপাতালে অন্য এক পেশেন্টের বাবা ডক্টরের সাথে ঝামেলা করে জিনিসপত্র ছুঁড়ে মারতে নিচ্ছিল। তা দেখে গু ওই জলদি মোমোকে ঘিরে ধরে, যেন মোমোর গায়ে কোনো কিছুর আঘাত না লাগে, আর তখনই মোমো চোখ খুলে দেখে গু ওই তার খুব কাছে এসে তাকে ধরে রেখেছে। এই প্রথম তারা একে অপরকে এত কাছে থেকে দেখে একে অপরের জন্য ফিলিংস অনুভব করতে থাকে।